আসসালামু আলাইকুম। আমরা ডেইলি গেম থেকে অর্থাৎ ডেইলি গেমে যে পেনাল্টিগুলো করি সেখান থেকে আমরা অনেক প্লেয়ার পাই, ঠিক আছে। বাট আমার একটা অনেক দিনের আশা যে এই প্লেয়ারটা অনেক দিন যাবৎ আমার স্বপ্ন যে এই প্লেয়ারটা আমি কখন পাবো। সো ফাইনালি আজকে পেলাম। আর এই কার্ডটা নিয়ে পুরো ভিডিওটা থাকছে। সো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লেয়ার দেখে বুঝে গেছেন যে আসলে এটা কি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন রুবেন নাভেস, 83 রেটেড কার্ড, ডিএমএফ, ঠিক আছে। এখন সব কিছুই থাকবে ভিডিওতে, যে ওর স্ট্যাটাস এবং কোথায় খেলালে ভালো হবে, কোথায় খেলালে ভালো পারফরমেন্স পাবেন, সব কিছুই থাকতেছে। সো চলো, এটা হচ্ছে পর্তুগাল একটা প্লেয়ার, আমরা সবাই জানি। এবং কার্ড টাইপটা দেখি, বিগ টাইম না শো টাইম, কোনটা মনে হচ্ছে বিগ টাইম কার্ড না শো টাইম কার্ড? নো, হাইলাইট কার্ড, ঠিক আছে। এবং এটা হচ্ছে টাইপ হচ্ছে ডেইলি বোনাস, যেহেতু আমরা এটা ডেইলি গেম থেকে পেনাল্টি শুটারের মধ্যে বোনাসই তো পাইছি, সো এই জন্য বোনাস, ঠিক আছে। যাই হোক, এখন চলো এটার স্টাইলটা দেখি, প্লেয়িং স্টাইল এবং এআই প্লেয়িং স্টাইল। এটা নিয়ে বেশি বলার কিছু নেই, জাস্ট ও হচ্ছে লং বলে এক্সপার্ট, এটা তো তুমি খেলালেই বুঝতে পারবা। এখন দেখতে পাচ্ছ যে টাইট পজিশন মোটামুটি চলে, বাট লো লফটেড পাসে আগুন, ঠিক আছে। এই লো লফটেড পাসের জন্যই কিন্তু ওকে আমি আমার দলে রাখতেছি, ঠিক আছে। না হলে কিন্তু কবে যে কিক করে দিতাম। যাই হোক, তারপর ডিফেন্সিভ অ্যাওয়ারনেসটা আমরা যদি দেখি, মোটামুটি ট্যাকেলিং 88, এর থেকে আমার ভালো প্লেয়ার আছে, ঠিক আছে। সো ডিএমএফে না খেলানোর উপযুক্ত না আমি মনে করি, ঠিক আছে। আর যদি তোমার কাছে না থাকে সেক্ষেত্রে তুমি এটা ট্রাই করতে পারো, যে আমার ডিএমএফ নাই, না থাকলে যেটা আর কি হয়। যাই হোক, ডিএমএফে যে অত খারাপ করবে তা না, ডিএমএফেও ভালো খেলবে। আর স্ট্যামিনাটা দেখো 93 অর্থাৎ 93। এবং এখান থেকে আমরা যদি দেখি ডুয়েলিং এফেক্ট 2 অর্থাৎ হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস এফেক্ট +2 থাকবে অল টাইম, ঠিক আছে। যেহেতু এটা অ্যাক্টিভেশন কন্ডিশন, যেহেতু অল টাইম অ্যাক্টিভ থাকবে, তো এটা কিন্তু আর চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা হচ্ছে অল টাইম বুস্টেড থাকবে। এখন চলো আমরা দেখি যে এখানে কোন পজিশনে কী খেলাতে হবে, আর ওর স্কিলগুলো, তার আগে আমরা স্কিলগুলো একটু দেখি, চলো। সো কাট বিহাইন্ড অ্যান্ড টার্ন, লং রেঞ্জের কালার, নাকেল শট, ডিপিং শট, লং রেঞ্জ শুটিং, ওয়েটেড পাস, আউটসাইড কালার, গেম চেঞ্জিং পাস। লক্ষ্য করো, গেম চেঞ্জিং পাস, লো লফটেড পাস এবং পেনাল্টি স্পেশালিস্ট। এখান থেকে আগেই বলা হয়েছে যে আসলে পাসের জন্য খুবই ভালো। এবং একটা জিনিস ওর ভিতরে আছে কি জানো, গেম চেঞ্জিং পাস, মানে কি ভাইটাল মুহূর্তে যে পাস দেয়, আমি যখন খেলাইছি খুব বুঝতে পারছি। সো এখন ওকে কি ডিএমএফে খেলাবো না সিএমএফে খেলাবো, আমি বলবো তুমি সিএমএফে খেলাবো, ঠিক আছে। যেহেতু ভালো পাস করতে পারে, ডিএমএফের জন্য অত ভালো স্ট্যাটাস অন নাই, তার জন্য তুমি সিএমএফে ট্রাই করবা। সো সিএমএফে খেললে খুব ভালো একটা পারফরমেন্স পাবা। এবং আরেকটা জিনিস বলি যে এটা সুপার সাব না, তবু আমি বলি যে হাফ টাইমের পর খেলানোর চেষ্টা করা ভালো। এর আগে তুমি রদ্রিকে এখানে ডিএমএফ পজিশনে রাখতে পারো, তুমি যদি তোমার ফরমেশন অনুযায়ী আর কি। আর সিএমএফে তুমি চাইলে অল টাইম রাখতে পারো। এক্ষেত্রে সিএমএফে কিন্তু ম্যাকালিস্টার, এরাও কিন্তু খুব ভালো পাস দেয়। এখানে রুবেন নাভেস কিন্তু গেম চেঞ্জিং পাসের জন্য আমি ওকে রাখছি, কারণ আমি জানি যে কোন মুহূর্তে যে পাস দেবে, খুব ভালো পাস দেবে। এক কথায় তোমরা এটা ট্রাই করতে পারো এই জায়গায়। সো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।